মোরা তোমার সঙ্গে হতে চাই, পারব কিনা সঙ্গে হতে, দূর দূর কাঁপে অন্তরেতে, তব যদি দয়াল মৌলার দয়া পাই গো দয়ার নবী, মোরা তোমার সঙ্গে হইতে চাই। মাননীয় ও সম্ভ্রান্ত আজকের এই সভার সভাপতি, সামনে বসে থাকা কচি কচি বাচ্চারা এবং আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে গভীর রাত্রে এই পবিত্র মাহফিলে কিছুক্ষণের জন্য একত্রিত হয়ে তার বাণী শোনার সুযোগ দান করেছেন, যার শুকরিয়ার জন্য খলুসিয়াতের সাথে সকলে একবার অন্তর খুলে বলবো আলহামদুলিল্লাহ। এই দেখো, এই বুঝিরা শুনলে ভালো করে শুনো, না তো হেঁটে ছিল। আমি কি বলতে বলেছি? আলহামদুলিল্লাহ। এর মানে কি তোমরা কহতো? এটি এরা কহতে পারবে। আলহামদুলিল্লাহ মানে কি? समस्त प्रशंसा उर्दू बोलने तमाम तारीफे उस अल्लाह के लिए है जो दोनों जहानों का रब है ना। अल्हम्दु साबिकुन लिल्लाह, तमाम तारीफ अल्लाह के लिए साबित है। समस्त प्रशंसा ওই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে ইনসানি রূপ দিয়ে সৃষ্টি করেছেন। আমরা ইনসান না, আমরা খাড়া না বেড়া? কি আমরা খাড়া, বেড়া কারা? বকরি, গাই, ভেড়ি, ওরা বেড়া। তো খাড়ার কতখানি ভ্যালু এক মিনিট পরে বলছি। আমি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ওয়া সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। ভাই সকল, মা বোনেরা আমার, আজকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইসলাহ ইসলামিক স্কুল, ইসলাম মানে কি? ইসলাম মানে এই যে আমি এইদিকে বলছি, তোমরা কথা বলছো, তোমাদের কথাটাকে রুকিয়ে দিলাম, সভাটা শান্তি হয়ে গেল, এটা একটা ইসলাম হলো। দু ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে, ঝগড়া ছুটে না, কেউ যে ওদের ঝগড়াটাকে ছুটিয়ে দিলে একটা ইসলাম হলো। কোন কথা কেউ পড়ছে কিন্তু সলিড পড়তে পারছে না, ওকে যে আপনি শিখিয়ে দিলেন, ইসলাম হলো। এর ভিতরে যারা পড়িছে ওদের ফায়দা কি হবে? আমি এক এক করে মাত্র 15 মিনিট বলবো। তারপরে আমরাকে আল্লাহ বানাইলেন কেন এই সম্পর্কে 15 মিনিট বলে আমি এখান থেকে শেষ হব। এর পূর্বে আপনাদের গ্রামে আমাকে দেখেছেন? আপনারা দেখেছেন কেউ? যাদের কুটুম আছে ভরত বলে, ওরা মনে হয় দেখা হবে নাকি? কিন্তু জালসার মাহফিলে কুচাহি গ্রামে আজকে আমি প্রথম। তো বোনেরা, আজকে যখন গভীর রাত্রে 12টার পরে আপনি এই মাহফিলে বসে আছেন, জালসা শুনতে এসেছেন না জালসা বুঝতে এসেছেন? এটা আপনাদেরকে উত্তর দিতে হবে।
শুনতে আসছো না বুঝতে? বুঝতে। এখানে শোনা এক হলো, বুঝা এক। যদি চারটা কথার মধ্যে চারটা কথা শুনে আপনি দুইটা কথা বুঝতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। মা বোনেরা আমার, আল্লাহ পাক যে আমাদেরকে খারাপ ইনসান বানালছেন, বলেন তো আমাদের শরীরের মধ্যে কয়টা আল্লাহর নিয়ামত আছে বলতে পারবেন? এক হলো বাদশা, তার 5টা উজির আছে এই আমাদের শরীরের মধ্যে। বাদশাকে দিমাগ, বাদশাকে দিমাগ। 1 নম্বর উজির হলো চোখ, 1 নম্বর উজির হলো চোখ। 2 নম্বর উজির হলো কান। 3 নম্বর উজির হলো জুবান। 4 নম্বর উজির হলো কে? নাক। 5 নম্বর উজির হলো চামড়া। দেখো, এই দিমাগ যার সলিড সম্পূর্ণ নাই, আপনাদের গ্রামে আসার পরেই আমি দেখেছি হাফ মান্টের একটা বাচ্চাকে আছে। মা বোনেরা আমার, হাদিস কোরআন অনুযায়ী আমাদের মতো যারা সলিড আছেন, আমার কোনো হাত পা টেড়া বেঁকা আছে? এখন রাত্রি আপনাদের সামনে বসে আছি, এইটা আমার দিমাগে ফেসলা দিচ্ছে, সহি না গলত? আমি ভোলামারিতে আছি না কুচিয়ারিতে আছি? কুচিয়ারি। তো ছেলেদের দিমাগের ওজন হলো 130, কত? 130 ডিগ্রি। মেয়েদের ওজন হলো 160। 23 ডিগ্রি অটোমেটিকলি কম বেশি, মেয়েদের কম। এর মধ্যে কাউরির সোজাই 70 হবে, ওরা হাফ ম্যান্ট। কাউরির শুধু 40 হবে, ও হলো খেপা। যার মোটেই উল্লেখ নাই, ওর কোনো ভ্যালু নাই। কাপড় পরনে আছে কি নাই, কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি করছে, কিচ্ছু আর দিমাগে নেই। এরকম মানুষ আছে না নাই? আছে। এইবারে বলেন, আমাদের দিমাগ কত বড় বাদশা। এই যে 1 নম্বর উজির হলো চোখ, এই বলটার দিকে দেখলাম, চোখে দেখা মাত্রই দিমাগে ফেসলা করছে যে এই বলটার রং কালো, ঠিক না? কালো না ধলো? ধলো। দেখলে চোখে ফেসলা কে করছে? দিমাগ। মা বোন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি যে তোমাদেরকে এই দুনিয়ার বুকে ইনসানি রূপ দিয়ে আবির্ভাব করেছি, শুধু তোমাদেরকে খাওয়া আর পরনে দেওয়ার জন্য না, খাওয়া আর বড় হওয়ার জন্য না, শুধু বিবাহ করে ছোট থেকে নিয়ে বড় হয়ে বুড়িয়ে মরে যাওয়ার জন্য তোমাদেরকে দুনিয়ার বুকে আবির্ভাব করা হয়নি। ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি যে তোমাদের শরীরের মধ্যে যতটা নিয়ামত দিয়েছি, কাল কিয়ামতের দিন এক এক করে তোমাদের কাছে সমস্ত জিনিসের হিসাব আমি নিব। চোখ যে আল্লাহ দিলেন, এই চোখে দেখার প্রয়োজন ছিল কি? আমরা দেখছি কি? আল্লাহ হিসাব নিবে না নিবে না? পরে বলছি এটা হিসাবের কথা। 2 নম্বর উজির হলো কান। 2 নম্বর উজির হলো কান। পারানপুর স্টেশনে একটা ট্রেনে মারবে সিটি ভোঁ করে, কানে শুনতে মাত্রই আপনার দিমাগে ফেসলা করবে যে কোনো বকরি ভেবাইছে না কি? হ্যাঁ, এর মানে যে ধ্যান দিয়ে শুনছো না ভাই আমার। আমার একটা আদত আছে, আমি একাই বলতে পারবো না, যদি আপনারা সাথ দেন তাহলে বলবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি যে তোমাদেরকে এই দুনিয়ার বুকে তোমার শরীরের মধ্যে তোমার কান দান করা হয়েছে, কানের কাম হলো শোনার, দিমাগে ফয়সালা করে দিল
যে পারানপুর স্টেশনে ট্রেন পৌঁছে গিয়েছে। ভাইরা আমার, এই দিমাগটা যাদের সলিড নাই, কিংবা দিমাগ ঠিক আছে, যার কানের পর্দা ফেটে আছে, কানের ব্যাটারি খতম হয়ে গিয়েছে, কানের পাওয়ার শেষ হয়ে গিয়েছে, ওর সামনে যে যদি ট্রেন আওয়াজ করুক, কিংবা বকরি ভাবায়, কিংবা তার ছেলে কান্দ, তার জন্য কোনো পার্থক্য হবে না, হবে না, হবে। আজকেই সকালে চকে আমি আছি, একটা লোক আহমেদাবাদ থেকে মনে আসছে, আমাকে বলছে এই রাস্তাটা গোবিন্দপুর যাবে। আমি বলছি এই দিক দিয়েও যাবে, ওই দিক দিয়েও যাবে। বলছে না, আমি লাভা যাবো না, গোবিন্দপুর যাবো। ওকে 3 বার বলছি, তো ওকে ইশারা করে ওকে বলছি পড়তে জানো? বলছে হ্যাঁ। তখন আমি মোবাইলে লিখলাম, ও পড়লো, বলছে ঠিক আছে আমি চলে যাব। তো কতটা কষ্ট হলো, শুধু কিসের জন্য? দিমাগ ঠিক আছে, চোখ ঠিক আছে, কান ঠিক নাই। আপনার প্রত্যেক জায়গাতে যে অসুবিধা হবে কিনা, রোড দিয়ে আপনি চলছেন, খাস করে আপনাদের মেন রোডে, এখানে হাইওয়েতে পরিজন আছে না নাই? কানের চোখের পরিজন আছে না নাই? এর মধ্যে সবই থাকার মধ্যেও দুর্ঘটনা ঘটে না, ঘটে না। কেন ঘটছে সেটা পরে বলছি। ভাইরা আমার, এইবার একটু আগে চলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, এই যে তোমাদেরকে এই দুনিয়ার বুকে ইনসানি রূপ দিয়ে আমি আবির্ভাব করেছি, শুধু তাই না রে বান্দা বান্দিরা, আর শুধু তোমাদের শরীর না, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা গুনতে পারো, যদি তোমরা অনুভব করতে পারো তোমার শরীরের মধ্যে আমার কতটা গুণ রয়েছে, কতটা আমার নিয়ামত রয়েছে, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে 3 নম্বর উজির হলো আমাদের নাক। 3 নম্বর উজির কে? না। এখন 3 জন বসে আছে, এর মধ্যেই যদি কেউ একটু গাঢ় করে হাওয়া ছাড়ে, এখানে থাকা যাবে? এটা কোনো শরমের কথা না। আপনি বলবেন পাইতে দিলে, তো পাদাটা কোনো শরমের কথা? এটাও হলে একটা আল্লাহর নিয়ামত। তো মা বোন আমার, আপনি যদি ইফতার শুনবেন, ইফতারের মহক আলাদা, हर इफ्तारेर अलग अलग महक, हर जिनिसेर अलग अलग महक। आपनि बाड़ीते यदि बिरियानी बनछे, टाटिर आड़ हये आछे, टाटिर आड़, ओई पाशे द्वितीय भाइयेर बाड़ी, एई पाशे आमादेर बाड़ी, ओई पाशे बिरियानी बनछे, ओर महकटा आमादेर लाखे आसबे ना, आसबे ना? এখন প্রত্যেক বাচ্চা বাচ্চা বিরিয়ানি চিনছে, কিন্তু আমাদের এই কাটিহার ডিস্ট্রিক্টে বিরিয়ানি আসলো কখন বলেন তো? কখন আসলো? এই তো মাত্র 5 বছর থেকে আমরা এই কাটিহার ডিস্ট্রিক্টে জানি যে বিরিয়ানি, না তো এর পূর্বে 2000 সাল থেকে লখনৌ এলাকাতে ছিল। যখন আমি জামিয়াতে থাকি, ওখানে প্রথমে इब्राहिम सज्जाद तैमी है, इसी के जरिए से हम गए। इब्राहिम सज्जाद तैमी हमारे उस्ताद हैं। तो इन्हीं আমরা কে বারগানিয়া স্টেশন বলে স্টেশন আছে, ওখানে খাওয়াল ছিলেন, বলছে বিরিয়ানি খেয়ে দেখো। তো ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো যে বিরিয়ানি আপনার দূরেই আছে, লাখে ফেসলা করছে, শুনছে, আর দিমাগে ফেসলা করছে, এর বাড়তে বিরিয়ানি বলছে না? তো লাখের পাওয়ার কতটা, আর কাম কি সুঙ্গা, ফেসলা কে করলো? দিমাগ। এটা শক্তি কে দিল? আল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে তোমাদের জন্য যেটা নিয়ামত হলো সবচেয়ে মূল্যবান নিয়ামত, সেই নিয়ামতটা হলো তোমার জুবান। এই কুচিয়াহি গাড়ির মধ্যে কেউ কি আছে? বোবা আছে যে গঙ্গা কথা বলতে পারে না, আছে না? অনেক জায়গাতে আছে। কেন কথা বলতে পারে না? ওর সারা শরীর ঠিক আছে, দুইটাই শুধু নিয়ামত কম। কি? একটা জেনে থাকবেন, যার কথা বলার শক্তি আল্লাহ যাকে দিবে না, ওরকে শোনারও শক্তি দিবে না। যিনি বোবা হবে তিনি বহিরাও হবেন। তো ভাইরা আমার, মা বোন,
এটা নিয়ামত হলো জবান। আপনাদের সামনে যে কথাটা আমি বলছি, এটা কার কারণে বলতে পারলাম? জিহ্বার কারণে। জিহ্বাটাকে ধরে নিয়ে যদি কোনো কথা বলতে চান হবে না। ভাইরা আমার, শুধু তাই না, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জবান জিনিস দিয়ে আমরাকে সৃষ্টি করেছেন। এই জবানের কাম হলো কথা বলা, কিন্তু এই জবানের এই পৃথিবীর বুকে মূল্যবান কাম হলো কি? আপনি যখন তরকারি বানাচ্ছেন, তরকারি চড়াচ্ছেন না, মাংস চড়াচ্ছেন রাঁধতে, সমস্ত জিনিস মাংসতে দিয়েছেন, লবণটা দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? নুন দেওয়ানি। ওই সবজিটা জিভাতে দিতে মাত্রই আপনার দিমাগে ফয়সালা কি করবে? এর কোনোই টেস্টি হয়নি, আর কোনো টেস্ট হবে যাতে লবণ নাই। তো ভাইরা আমার, এই পৃথিবীর মুখে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করলেন, কত রকমের সৌন্দর্য করে সাজিয়ে, যেটা যেই জিনিসের যেইখানে প্রয়োজন ঠিক এইভাবে বানিয়েছেন। আর শুধু তাই না, আমাদেরকে কি বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে? আইলামেলা করে ছেড়ে দিলে তোমরা যাও, এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, এই জন্য কি বানালছে মা বোন? না, এই যে আপনাদের মধ্যে এমনও ব্যবহার আমাদের মধ্যে মা বোনদের একটাই, এখন মেন কাম হয়ে গেছে কি? নমাজ নাই, রোজা নাই, কোরআনের তেলাওয়াত নাই, শুধুই এক অপরের সাথে বসে গল্প করা আর এক অপরের বিবাদ করা, হচ্ছে না? তো মা বোন ভাইরা আমার, একটা জিনিস জেনে নাও যে এই পৃথিবীর মুখে আল্লাহ পাক আমরাকে বানালছেন কেন? কেন বানাইলেন? সময় নির্ধারিত করা হয়েছে না আইলা বেলা করা হয়েছে যার যতদিন মর্জি দুনিয়াতে থাকো? এটা আছে কি না বোনেরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে আসার পূর্বে সর্বপ্রথমে আমাদের সময়টা নির্ধারিত করা হয়েছে। এই লোকটা এই দুনিয়াতে বসবাস করবে কতদিন, এর জন্ম কোথায় হবে, এর ধন সম্পত্তি কোথায় হবে, কতটুকু হবে, এ কতটা টাকা পয়সা পাবে, আর কতটা টাকা কোথায় খরচ করবে, এই লোকটা কি করবে, সম্পূর্ণ ইতিহাস আমাদের লেখা হয়েছে। অর্থাৎ আমাদের সময়টা নির্ধারিত করা হলো, সময়টা নির্ধারিত করা হয়েছে যতদিন আমরা বাঁচবো। তো মা বোনেরা, সময়ের ভ্যালু আছে। এই যে আজকে কেউ আসর থেকে নিয়ে, কেউ মাগরিব থেকে নিয়ে, কেউ এশা থেকে নিয়ে এখানে এসে বসে আছেন না, কেউ বাড়িতে ঘুমিয়ে আছে, তো এই সময়টা যে আপনি এই দিনই মাহফিলে কাটিয়েছেন, এই সময়টার মূল্য আপনি পাবেন কিনা? অবশ্যই পাবেন। মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, আমি যে তোমাদেরকে এই দুনিয়ার বুকে আবির্ভাব করলাম, যদি তোমরা কোনো জায়গাতে, চাহে অন্ধকারে হোক, চাহে রোশনির মধ্যে হোক, চাহে দিনে হোক, চাহে রাত্রে হোক, চাহে লুকিয়ে হোক, চাহে মানুষকে দেখে হোক, যেই কোনো আমল তুমি হালকাও যদি করো, ওই নেকির বদলা তোমাকে আমি দিব। এই সময়ের মূল্য কতটা! যারা এক বছরের পরীক্ষাতে ফেল হয়ে যায়, ম্যাট্রিকের তৈরি করলো না এক বছর ধরে, যদি রেজাল্টে ফেল হয়ে যায়, তার দিলটাতে কত খুশি হবে? খুশি হবে? হবে না, গম হবে। কেন? এক বছর আরো ইন্তজার করতে হবে। এই জন্য ইমাম গজলি লিখছেন যে সময়ের ভ্যালুটা কি? সময়ের ভ্যালু কি? এক মাসের ভ্যালু কতটা? যারা এই স্কুলে পড়াচ্ছেন, এই মনে হয় এই স্কুলের টিচার নাকি, এক মাসের ভ্যালু কতটা, ওর মূল্য কতখানি? এনারা এই ইসলাহ স্কুলে পড়াচ্ছেন, যদি এক মাসের বেতন তাকে দেওয়া না হয়, বলবেন দ্বিতীয় মাসে দিব, এই মাস চালিয়ে যাও। যাদের ছেলেরা, যার ছেলেদের গার্জেন যারা আছেন, থাকুক ভাই, এই তো 3 মাসেরই মাত্র বাকি, তো এক মাসের মূল্য কতটা? যেই আলিম, যে টিচার এক মাসের বেতন পেল না, ওকে জিজ্ঞেস করো যে কেমন করে মেনটেনেন্স করা হচ্ছে, কেমন করে মাইনেজ করছেন, কেমন করে ওকে মিলিয়ে নিয়ে চলা হচ্ছে। এক হপ্তার ভ্যালু কতটা? এখন তো আমরা 40 বছর 60 বছর, ওকে জিজ্ঞেস করো, নামাজ রোজা হজ যাকাত দিনের কাম কিছু করিনি, আমরা সবাই কাটিয়ে দিয়েছি, কিন্তু ওকে জিজ্ঞেস করো যে এক হপ্তার মূল্য কতখানি, তারা বুঝতে পারছে
যারা কাটিহার হসপিটালে পেশেন্টলি আছে না, ওদেরকে জিজ্ঞেস করো যে এক হপ্তার মূল্য কতটা, ওরাকে দেখে লাগবে যে 1 বছর হয়ে গেছে। আচ্ছা ভাইরা আমার, মা বোনেরা, শুধু তাই না, দিনের ভ্যালু কতটা, যারা 14.5 ঘন্টা নিয়ে রোজার অবস্থায় আছে, ঘন্টার কতটা মূল্য। যদি তোমার 5টা হয়ে গেছে, 6টার সময়, ইফতারের সময় আপনাকে খিদা লেগেছে, পিপাসাতে থাকতে পারেন না, ওই সময়তে আপনি ঘন্টার মূল্যটা বুঝতে পারবেন যে 1 ঘন্টা ভুকা পিয়াসা থাকতে কতটা মুশকিল। মিনিটের আপনি মূল্য বুঝতে পারবেন স্টেশনে যে, যদি 1 মিনিটের জন্য যে জায়গাতে আপনি যেতেন, 1 মিনিটের জন্য আপনার ট্রেন মিস হয়ে গেল, ট্রেন ছুটে গেল, ওকে যে আপনি জিজ্ঞেস করেন যে মিনিটের মূল্য কতটা, শুধু 1টা মিনিটের জন্য আপনার ট্রেন ফেল। কিন্তু আমরা 40 বছর 60 বছর এমনি কাটিয়ে দিলাম, আমাদের কোনো হিসাব নাই। ভাইরা আমার, মা বোন, শুনে রাখেন, এখন বর্তমানে আমাদেরকে এই জিনিসগুলো বোঝার কোনো মুশকিল হবে না, আসান আছে। এই যে বোনটা আমার ভিডিও করছেন, এখানে মোবাইল লাগা হয়েছে, মোবাইল লাগা আছে না। আজকে এখন যেই কথাটা আমি বলছি, অনেকই মানুষ সারা বিশ্বের মধ্যে দেখছে। ফেসবুক যারা চালাচ্ছে এখন তারা বর্তমানে দেখছে, আমি এখানে যা বলছি ওরা শুনতে পাচ্ছে। কালকে যদি বলি এই কথাটা আমি বলিনি, লুকা যাবে? লুকা যাবে না। এটা কিসের জারিয়ে? এই মোবাইলের জারিয়ে। কিন্তু এই মোবাইলের শক্তি কতখানি, এখন যদি লাইটটিকে বন্ধ করে দেওয়া হয়, মোবাইলে ক্যাচ করতে পারবে, আওয়াজটা ক্যাচ হবে, কিন্তু আপনাকে দেখতে পাওয়া যাবে না। মা বোন ভাইরা আমার, ঠিক এইভাবে যেই মসজিদে সিসি ক্যামেরা লাগা আছে, যেই দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, আপনি কোন দোকানে যে দেখছেন সিসি ক্যামেরা লাগা আছে, সামানে হাত দিবে? হাত দিবে কেউ? কেন দিবে না? আপনার বেইজ্জতি হবে, দোকানদার দেখে নিবে, দোকানদার দেখে নিবে। এর পূর্বে যে মসজিদে সিসি ক্যামেরা নাই, জুমার নামাজ আদা করতে এসেছি, পুরাতন চাপ্পাল ছেড়ে দিয়ে নতুন চাপ্পাল নিয়ে গেছি। হয়েছে না? হয়নি? এখন ভাইয়েরা আমার, মা বোন, হুঁশিয়ার হয়ে যাও। আজকে এখন বর্তমানে যদি আমরা জানতে পারলাম এর দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, দোকানে একটু হুঁশিয়ার হয়ে দাঁড়াইতে হবে। এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন এমন সত্য মানুষ সেই দুনিয়ার মহব্বতে কখনোই পড়ে না, শুধু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, সুন্দর হয়ে সিধা হয়ে দাঁড়িয়ে আছে। আর তাকে সমস্ত কথা বলে সামান নিয়ে ওখান থেকে বিদায় হয়ে চলে গেলে একমাত্র কিসের ভয়? ভয়টা হলো যে তার দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, যদি আমি হাতটাকে এইদিকে করি ওদিকে করি, কালকে কোনো সামান উধাও হলে, কোনো সামান চুরি হলে আমার প্রতি সন্দেহ করবে, যার কারণে তার দোকানে যে আমরা হুঁশিয়ার হয়ে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু এই ক্যামেরার শক্তি, ওই ক্যামেরা ভালো থাকতেও পারে, নাও পারে। ক্যামেরা কিছুদিন চলবে, তারপরে বন্ধ হয়ে যেতে পারে। মোবাইল যারা দেখছেন যদি সোচে বুঝে দেখেন, তাহলে আপনি আপনার ইসলাম হয়ে যাবে। খুতবা করবে, হবে না? হবে না? একটা দোকানদারের কাছে একটা লোক গেছে যে একটা সামান চুরি করে গাঞ্জির মধ্যে লুকিয়ে নিয়েছে। দোকানদারটা এসে তখন ওকে বলছে, ভাই এত বড় দোকান আপনি কার ভরসাতে ছেড়ে যান? বলছে, এই যে দেখেন আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। বলছে, এই যে সামানটা নিলাম ভাই। বলছে, বাপরে, ব্যাপার তো খারাপ, এই তো দেখে নিল। বলছে, এই সামানটার দাম কি? আপনি ছিলেন না? আমি নিয়েছি। দাম? বলছে 260 টাকা। ওকে পয়সা দিয়ে পরে ওকে বলছে গ্রাহকটাকে, ভাই আপনাদের এলাকায় কেউ সিসি ক্যামেরা ঠিক করে না? বলছে, কেন? বলছে, 3 দিন থেকে খারাপ আছে। আবার সেই পস্তাচ্ছে, হাই কি করি, ই তো জানতে পারত না। কিন্তু মা বোন, আমরা কি যে আল্লাহ এই দুনিয়াতে পাঠালছেন, আমাদের পিছনে ক্যামেরা সেট আছে না নাই? আছে। কেমন ক্যামেরা আছে? এই জবান থেকে যদি আপনি মাকে গালি দেন, আল্লাহ সেইটা দেখতে পাবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, মা ইয়ালফিজু কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে আমার বান্দা বান্দীরা, যে
কারণেই তোমাদেরকে এই দুনিয়ার বুকে আবির্ভাব করা হয়েছে, তোমরা সেই দিকে লক্ষ্য করলে না। যদি মাকে কষ্ট দাও, বাপকে এই জবান থেকে কষ্ট দাও, পড়া পড়োশিকে কষ্ট দাও, এক অপরকে কষ্ট দিলে তোমার জবান থেকে যে কথাটা বের হবে, ফেরেশতা লিখতে আছে কিরামান কাতিবিন। আমাদের পিছনে কে আছে? দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, কখনোই আলাদা হবে না। এই ক্যামেরাতে মোবাইলে দিন থাকলে রোশনি হবে, ক্যাচ হবে, অন্ধকারে ক্যাচ হবে না। কিন্তু আল্লাহর ক্যামেরা দেখেন, এই পৃথিবীর ক্যামেরা চলতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে যতগুলো জিনিস মানুষ আবির্ভাব করেছেন সেইগুলো হলো মসনুয়াতে ইনসানি, কিন্তু আমি যেগুলো বানাইছি তার ভিতরে কখনোই আপনি খারাপই দেখবেন না। আর যেদিন খারাপই হবে আপনার দুনিয়া থেকে টিকিট কেটে যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেন, এখন তো সময় অনেক হয়ে গেছে বলে আমি খোলাসা কলম বুঝাইতে পারছি না। দেখেন যে আল্লাহর বানা জিনিস আর মানুষের বানা জিনিস, আল্লাহর বানা জিনিস আর মানুষের বানা জিনিস পার্থক্য আছে না নাই? আগে মানুষের বানাতে চলি, যারা এই এর পূর্বে মোটর আসার আগে পানি মেশিনে পানি পাঠাইতেন না, এই বুঝিরা পানি পাটা মেশিন দেখেছো? হ্যান্ডেল ঘুরিয়ে দিলে বোরিং থেকে পানি টেনে ফেলছে, ফেলছে না? ওতে তিনটা খুব মূল্যবান জিনিস আছে। কি কি? একটা তেল, মোবিল আর পানি। তিনটা ছাড়া মেশিন চলতে পারে না। পারে, কিন্তু তিনটা জিনিসের জায়গা আলাদা আলাদা আছে। আলাদা আলাদা আছে না একসাথে থাকছে? আলাদা আলাদা। কিন্তু ভাইরা বোনেরা আমার, এটা যে মানুষের বানা জিনিস, যদি আমাদের মিস্ত্রির মধ্যে হালকা পরিবর্তন হয়ে যায়, হালকা যদি ভুল হয়ে যায়, রিংটা লাগাইলাম যদি রবার রিংটা হালকা মিস্টেক হলে মোবিলের কাছে পানি যে পৌঁছে যাবে আর সেই মোবিলটা খারাপ হয়ে যাবে। হালকা এলিমেন্টে মিস্টেক হলে মোবিলে তেল চলে যাবে, সেই মোবিলটা বেকার হয়ে যাবে, ওই মেশিনটা আর সলিড চলতে পারে না। কিন্তু ভাইরা আমার, এই যে মেশিন হলো মানুষের বানা, এতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে কোনটা আমার নিয়ামতকে তোমরা মিথ্যা বলতে পারো, অস্বীকার করতে পারো, শোনো, আমিও এমন একটা মেশিন তৈরি করেছি যার ভিতরে তিনটা জিনিস আছে, আলাদা আলাদা থাকে। যেমন তোমাদের তেল, পানি, মোবিল মিস্টেকে মিলে যেতে পারে, আমার মেশিনের মধ্যে কখনো মিলে না। সেই মেশিনটা কি কেউ বলতে পারবে? কি মা বোন কেউ বলতে পারবে? আল্লাহর বানা মেশিন, ওরও তিনটা জিনিস আলাদা আলাদা থাকে। সেটা হলো মেশিন কি? গাইড। সেই মেশিনটা কি? গাইড। ওর ভিতরে তিনটা জিনিস আছে আলাদা আলাদা। একটা হলো পাখানা, পিসাব, দুধ আছে না? এখানে তেল, মোবিল, পানি মিষ্টিকে মিলে যেতে পারে। কখনোই কেউ দেখেছেন যে মৌলভী সাহেব আমাকে গায়ে আজ দুধতে গেছে তো গোবর আর পেশাব মিশাল হয়ে দুধ বাড়াইছে? হয় কোনোদিন? কখনোই হয় না। এইটা শক্তি কার? আল্লাহ। কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য। আমরাকে সেই কারণে আল্লাহ বলছেন, হে আমার সারা বিশ্বের মানুষ শুনো, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে বলে দাও তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। আর আল্লাহকে শুধু ভালোবাসো না, আল্লাহর নবীকে ইশারা করে দিলেন, আল্লাহ বলে, হে মুহাম্মদ তোমার উম্মতের মানুষকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার নবী তোমার উম্মতের মানুষকে বলে দাও, হে আমার উম্মতের মানুষেরা, হে আমার উম্মতের ভাইরা, হে
হে আমার উম্মতের মায়েরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার কথা মতো চলো। এই কথাটি কে বললেন? নবীর জারিয়াতে আল্লাহ আমরাকে বলছে যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর কথা মতো চলো। এখন যদি এক এক করে বাবাকে বলা যায় যে তোমরা নবীর কথা মতো চলছো কিনা, হাত কে দিয়েছে? আল্লাহ। চোখ দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ। একটা উদাহরণ শুনেন, আপনার ছেলে 10 মাস 10 দিন ধরে গর্ভ রাখলেন, মা বোন আপনাদেরকে বলছি, কোন মায়ের ছেলে 10 মাস পেটে রাখলেন, তারপরে দুনিয়াতে এসেছে, 25 বছর ওর লালন পালন করে ওকে বড় করে নকরি লাগিয়ে দিলেন। ওই ছেলেটা যেদিন প্রথম মাসের বেতন পাবে, ওই টাকাটা নিয়ে এসে যদি মায়ের হাতে না দিয়ে চাচির হাতে দেয়, তাহলে বলো তো দেখি মাটা খুশি হবে না বিরক্ত? খুশি হবে না বেজার? কেন হবে? লালন পালন করলেন তিনি, গর্ভ রেখেছেন মায়ে, টাকা দিচ্ছেন চাচিকে। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে ভালো মন্দ বুঝার শক্তি দান করেছেন, আমরা তার ইবাদত না করে ইবাদত করছি কার? মোবাইলে করছি না? কার ইবাদত করছি? মোবাইলে। মোবাইল সম্পর্কে মিফতাহি সাহেব কথা বলে গেলেন না, তো আমি এখন বলছি না, আগে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, হে সারা বিশ্বের ছেলে মেয়েরা শুনে রাখো, শুধু এই দুনিয়াতে খাওয়া আর দাওয়া আর দুনিয়া থেকে বিদায় হওয়ার মানে এই দুনিয়া না। তোমাদেরকে যে উদ্দেশ্যের জন্য আমি আবির্ভাব করেছি সেইটাকে পূর্ণ করো। মা বোন খাসতে যায় না, মাত্র আমি বলেছি 15 মিনিট, এর পরে 15 মিনিট বলে আমি এখান থেকে বিদায় হব। নবীকে ভালোবাসতে হবে কেমন করে, শুধু এই কথাটা শিখেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ পাকের নবী আজকে যে এই জায়গাতে আমরা পৌঁছে আছি, আমরা কোন ধর্মকে মানি বলেন তো দেখি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম আমরা কুচাহি গ্রামে কার জারিয়াতে পেয়েছি? কার জারিয়াতে? এই চাপ হয়ে গেল, মাইকটা খুলে চালিয়ে তোর মাথায় ফাটিয়ে দিবে। সারা দেশের মানুষ শুনছে, এই জন্য বলছি আমি বারবার ডিস্টার্ব করিও না। দেখো, ইসলাম ধর্ম আজকে কুচাহি গ্রামে বসে আছি আমরা আর পেয়েছি। আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন কেউ কি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সৌদি আরব ইসলাম আনতে গেছিল কি? যাইনি। আমরা আজকে কুচাহি গ্রামে পেয়েছি। এখানে পাইলাম কার জারিয়াতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জারিয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জারিয়াতে। মা বোন, আল্লাহর নবী কত সুখে ধর্ম ইসলামকে প্রচার করেছিলেন আমরা শুনতে চাইছেন কি? শুধু একটা হাদিস শোনাবো যে কত কষ্ট দিয়ে আল্লাহর নবী আমাদের কুচাহি গ্রাম পর্যন্ত ইসলামকে পৌঁছার জন্য 3 দিন 5 দিন পর্যন্ত শুধু পানি ছাড়া পেটে আর কিছু যায়নি। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর নবী প্রতিদিনের মতো ইসলাম ধর্মকে প্রচার করে যখন সন্ধ্যার সময় বাড়ি আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, নবী আয়েশা রে, আমাদের বাড়িতে যা খাবার আছে আমাকে খেতে দাও। আয়েশা বললেন, নবী গো, আজকেও আমাদের বাড়িতে গো নবী শুধু পানি ছাড়া আর কিছু খাবার নাই। যাকে রাহমাতুল লিল আলামিন লাকাব দেওয়া হয়েছে, তার বাড়িতে 3 দিন গত হয়ে গেল, 4 দিন গত হয়ে যাচ্ছে, 5 দিন গত হয়ে যাচ্ছে, 6 দিন চলে যাচ্ছে, বাড়িতে আখা জ্বলে না, না চাল আছে, না ডাল আছে, না সবজি আছে, না পোল্ট্রি আছে, না মাছ আছে, না মুরগা আছে। আজকে যদি আমরা ভাত পেয়েছি তো সবজি দিয়ে চলবে না, পোল্ট্রির মাংস হওয়া চাই। আর যদি ওর চাইতে স্ট্যান্ডার্ড মেহমান এসেছে,
পোল্ট্রির মাংস তো হবে না, খাসির মাংস লাগবে। যদি নতুন জামাই হয়েছে তাহলে তো দেশি মুরগা না হলে চলবেই না। সকালে উঠলে তো দেশি মুরগা কম করেও দুটা লাগবে। তাকে নাস্তার সময় আন্ডা দুটা না হলে নতুন জামাই বিরক্ত হয়ে যাবে। হচ্ছে না, হয় না বল? ভাইরা আমার, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলায় ইসলাম প্রচার করে বাড়ি আসলেন, আয়েশাকে বলছেন, আয়েশা রে, যদি কিছু খাবার ব্যবস্থা থাকে আমাকে দিয়ে দাও। আয়েশা বলছেন, নবী গো, আমাদের বাড়িতে আজকেও পানি ছাড়া কোনো খাবার ব্যবস্থা নাই। আয় আল্লাহর নবী যখন পা হাত ধুয়ে নমাজ আদা করে বিছানায় ঘুমাইতে গেলেন, এই কাঠ ঘুরছেন ওই কাঠ ঘুরছেন, ঘুম আসে না। পেটে খিদা লেগে আছে, নবীকে ঘুমাচ্ছে না। আল্লাহর নবী ইরাদা করে নিলেন, আজকে আর শরম করে হবে না। কালকে আমার পেটে পানি ছাড়া কিছু যায়নি, পরশু থেকে আমার পেটে খাওয়া বলতে কোনো দানা যায়নি, শুধু পানি পান করে আছি। রাত্রি 10টা হয়ে গেল, কিন্তু খোদা ভরসাতে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আল্লাহ নবী বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলছেন। এই এখনকার মতন কি রাস্তাতে বল জ্বলছিল? বল ছিল? শুধু চিরাগ ঘরে জ্বলছে, রাস্তা অন্ধকার। আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মনে মনে বলছেন, যদি কোনো আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে যায়, যদি কোনো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কোনো ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়, আমি তার সামনে শরম করব না, তার কাছে খাবার চাবো। এই বলে আল্লাহর নবী যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সামনে দেখছেন একজন মানুষ আর ওদিক থেকে চলে আসছেন। আল্লাহর নবীর মনে হলো, এই লোকটা যিনি আসছেন, আমি মনে হয় এর সামনে যদি আমার দুঃখের কথাটা প্রকাশ করি, অবশ্যই কোনো খাবার জিনিস আমি পেয়ে যাব। আল্লাহ নবী বড় আশা নিয়ে যাচ্ছেন, ওদিক থেকে আরো একজন চলে আসেন। এদিকে নবী আগে যা গেলেন, ওদিক থেকে তিনি চলে আসছেন। যখন আমনে সামনে হলেন, নবী বড় আশা করেছিলেন গো, তিনি কোনো ভদ্রলোক ছিলেন না, টাকা পয়সা वाला ছিলেন না, ইজ্জতদার লোক ছিলেন, কিন্তু তার কাছে পয়সা ছিল না। ইজ্জতের আল্লাহর নবী তাকে উপরে উঠে রেখেছিলেন, কিন্তু তার কাছে কোনো খাবার ব্যবস্থা ছিলেন না। তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক নবীর সামনে আসলেন। আল্লাহর নবীকে দেখে আবু বকর বলছেন, নবী গো, ব্যাপারটা কি? অনেক রাত্রি হয়েছে গো নবী, এখন আপনাকে বিছানাতে ঘুমার কথা, কিন্তু আপনি বিছানায় না ঘুমিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, ব্যাপার কি? আল্লাহর নবী গো, আপনি কেন রাস্তায় আছেন? আল্লাহর নবী, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় এসেছি গো নবী, যে যদি কোনো আল্লাহর বান্দার সঙ্গে আমার দেখা হয়, আমার পেটে খিদার জ্বালায় বিছানায় ঘুমাইতে গিয়েছিলাম, নবী গো, ঘুম আসেনি। যদি কোনো ব্যক্তির দোহাই হয়, দয়া হয়, মায়া হয়, আমাকে যদি খেতে দেয়, অবশ্যই আমি কিছু খাবো, যার কারণে আমি রাস্তায় নেমেছি। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আমার কথা আপনার কথা একই, আমিও খিদার জ্বালায় রাস্তায় এসেছি গো। আবু বকর বলছেন, নবী, আমারও ওটাই উদ্দেশ্য। দুইজন আগে বলছেন, চলেন আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিবে। কিছু দূর যাওয়ার পরে একজন আরো লোক চলে আসছেন। এদের মধ্যে হুব হলো যে এইবার মনে হয় যিনি আসছেন, এর কাছে আমাদের খাওয়ার ব্যবস্থা হবে। যখন কাছে গেলেন, তিনি আর কেউ ছিলেন না। কে ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর নবী এবং আবু বকরকে দেখে তাজ্জুব হয়ে গেলেন। উমর বলছেন, নবী গো, আবু বকর, কি ব্যাপার, আপনারা ঘুমাননি কেন? রাস্তায় কেন ফিরে বেড়াচ্ছেন? যখন কথাবার্তা পাক্কা হলো, বুঝা গেল তিনজনেরই পুরো বললাম একই বাড়িতে কোনো খাবার নেই, খিদা জ্বালায় রাস্তায়। যা হোক, আল্লাহর নবী ওখান থেকে তাদেরকে আবুল হাইসামের বাড়ি, একজন সাহাবী রাসূলের বাড়ি নিয়ে গিয়ে তাদেরকে খিলালছিলেন। আর বলার উদ্দেশ্য হলো যে ইসলাম ধর্মকে আজকে কুচাহি গ্রামে পেয়ে
আমরা আল্লাহর দিকে লক্ষ্য করি না, নবীর দিকে লক্ষ্য করি না, কিন্তু আল্লাহ পাক ফয়সালা করে রেখেছেন ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ। হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে তোমাদের হাতকে আমি দড়ি দিয়ে বাঁধে রাখিনি, জিঞ্জির দিয়ে বেঁধে রাখিনি, তোমাদের অন্তরকে আমি মোহর লাগিয়ে দিইনি, তোমাদের অন্তরকে খোলা রেখেছি, তোমাদেরকে ইখতিয়ারি দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে যারা নামাজ পড়বে না তারা ভটকে গেল, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো, ধর্ম ইসলামের বিধানকে মেনে চললো, নবীর বিধানকে মেনে চললো, অবশ্যই তারা কাল কিয়ামতের দিন ওদেরই সাথে সঙ্গে হবে যাদের প্রতি আল্লাহর ইনাম হয়ে রয়েছে, অর্থাৎ তারা নবীদের সঙ্গে হবে। বোনেরা আমার, বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা নবীকে ভালো না বেশি মোবাইলকে ভালোবাসি, আজকে কোরআনকে না মেনে মোবাইলের ভাষা আমরা বেশি বুঝছি। প্রত্যেক জায়গাতে যে আমরা ফেল করলাম কোথায়? কারণ হলো মোবাইল, কারণ হলো মোবাইল। মা বোনেরা আমার শুনে রাখো, আজকে যতই আমরা টেढ़া বেঁকা হয়ে চলি, মনির সাহেব বলে গেলেন মতের কথা, তার সঙ্গে জড়িত ছিল মা বাপ, ছিল না? আমরাকে মরতেই হবে, আজকেই যদি যায় আমাদের সঙ্গে যাবে কি? তো একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহর নবীর জামানাতে সাহাবা ইকরামেরা ছিল, নবীর সঙ্গে ভালোবাসা রাখতেন, রাখতেন না? কেমন ভালোবাসা শুনেন। একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর কাছে আসলেন, আর আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমি যখন আমার বাড়িতে থাকি, ছেলে মেয়ের সঙ্গে থাকি, আত্মীয় স্বজনের সঙ্গে থাকি, আর যখনই আপনাকে বলে স্মরণ হয় আর বাড়িতে থাকতে পারি না, আর বাড়িতে থাকতে পারি না। সেই কথাটির আরবি শব্দ তো বললেন, ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফি'তা মা'আন নাবিয়িনা ওয়া ইন দাখালতুহা লা আরাক। ওগো আল্লাহর নবী, যখনই আমি আমার পরিবারের সঙ্গে থাকি, আমার বাড়িতে থাকি, আত্মীয় স্বজনের সঙ্গে থাকি, আপনাকে বলে স্মরণ হয়ে যায়, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার বাড়িতে ছুটে আসি। নবী গো, আমার ছেলে মেয়ে ভালো লাগে না, আত্মীয় স্বজনকে আমি ভালোবাসতে পারি না, যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমার সাক্ষাৎ না হয়। নবী গো, আজকে আমিও জীবিত আছি, আপনি জীবিত আছেন, আমি সব জিনিস ছেড়ে দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম, কিন্তু যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে গো নবী, সেই দিন আপনি হয়ে যাবেন নবীর দরজাতে, আপনার দরজা উঁচু হয়ে যাবে, আর আমি হলাম একজন মাত্র সাহাবায়ে রাসূল। যদি আমিও দরজা পাই নবী গো, আপনার চেয়ে দরজা আমার নিচে হয়ে যাবে। সেই দিন যদি আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করার দিল চাই, সেই দিন আপনার সঙ্গে আমার দেখা হবে কিনা? এখন যদি একটা এমএলএ আসে এখানে, এটির মধ্যে সব টিকা হাত মেলাইতে দিবে? দিবে? দিবে না। সব টিকা হাত মিলাইতে দিবে না কেন? ওর মধ্যে মিলাইতে পারবে কারা জানো? যার পকেটে দামি মোবাইল আছে, যার পকেটে টাকা আছে, যার 22 বিঘা সম্পত্তি আছে, কিংবা যিনি মুখিয়া, মেম্বার, সরপঞ্চ, ওদের ফায়দা এখন দুনিয়ার বুকে এমন হয়ে গেছে, একটা এমএলএ আসলেও সবাই দেখা করতে পাবে না। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ওয়া মাইয়াতিল্লাহা ওয়ার রাসূল। যখনই কথাটি নবীকে বলা, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতটিকে অবতীর্ণ করলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যারাই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, সেই দিন আমি আমির বুঝবো না, গরিব বুঝি না, ফকির বুঝি না, মিসকিন বুঝি না। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, নবীর অনুসরণ করে চলবে, আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওদের সঙ্গে রাখবো। এখন যদি
কোনই গ্রামে, শুধু আপনাদের গ্রাম বলে নাই, যদি ভালো বাড়তে বিহা লেগেছে স্ট্যান্ডার্ড বাড়ি, তো ওখানে গরিবেরা জাফত খুব কম পাবে, হয়েছে না? স্ট্যান্ডার্ড বাড়তে বিহা গরিবেরা বইরা তো যেতে পারবে না, কেন? ওর তো কোট প্যান্ট নাই, ওর তো জুতা মুঞ্জা নাই। আর যদি একটু মিডিয়াম টাইপের বিয়ে হয়, তাহলে সবাই একটু কাপড় টাপড় সাফ করবে, জায়গা বইরা যেতে পাওয়া যাবে। আর যদি একদম নিচে দরজার হয়, বইরা যাবার সময় নেই, এরকম না? এই দুনিয়াতে ভাইরা আমার, মা বোন, একটাই কথা প্রথমে বলেছি আমি, যে জালসা শুনিও না, বুঝা যাও। এই দুনিয়াতে যে আমরা এসেছি, কেন আল্লাহ বানাইলেন, আমরা করছি কি। আর একটাই কথা বলে আমি শেষ করে দেব। দুনিয়াতে ইসলাম ধর্মের মানে হলো, আমাদের ধর্মের নাম ইসলাম না? ইসলাম মানে হলো শান্তি। হ্যাঁ, ইসলাম মানে হলো ভাইচারা। ইসলাম মানে হলো এক অপরের সাথে মিলেজুলে বসবাস করার নাম হলো ইসলাম। কিন্তু আমাদের মধ্যে হিংসা হাসাদ কেন? আজকে অশান্তি কেন? আজকে ইসলাম মানে শান্তি হয় না কেন? একটাই কথা, আমরা এক অপরকে ভালোবাসতে শিখি না। আমরা এক অপরের সঙ্গে ইত্তেহাদি মসলা বুঝতেই চাই না, শুধু হিংসা। ইসলাম পাবলিক স্কুল, এমনও মানুষ কুচিয়াহি গ্রামে, শুধু এই গ্রামের কথা বলছি না, কালকে আমাদের মেয়েরা, আমার দুই বেটি যেই মাদ্রাসাতে পড়ছে, জামিয়া আয়েশা লিল বানাত, জামিয়া আয়েশা সিদ্দিকা লিল বানাত, আমার দুই ছোট বেটি, আমার চারটাই বেটি, বেটা নাই, দুটা বেটির বিয়ে হয়ে গেছে, দুটা মাদ্রাসাতে পড়েছি। ওদের মাদ্রাসাতে গিয়েছিলাম, তো ওখানে জালসাও যে কিছুদিন আগে সালানা জালসা হয়েছে, মানুষ নাই। যারা এক থেকে বড় প্যান্ডাল, খালি খাওয়ার হোটেল, এক কোট থেকে খাইছে বাড়ি চল দিচ্ছে, খাইছে বাড়ি চল দিচ্ছে। ওর মধ্যে কইছে, ধুর, এগুলা একটা মুরগিরকে ধান্দা। ওর পকেটে যখন টাকা ওড়িয়ে গেল, তখন জালসা শুরু করে দিলেন, হয়েছে না বোন? এই যে একটা আপনাদেরই গ্রামের, কিংবা আপনাদের কাউরির লাতি, কাউরির পোতা, কাউরির বেটা, কাউরির ভাতিজা, কাউরির ভাসুর বেটা এই স্কুলে আছে না নাই? বলছে, মৌলভী সাহেব, আমরা তো ছেলে পেলে টাকা দিয়ে পড়াচ্ছি। এটা সওয়াল আসছে, আপনি টাকা দিয়ে পড়াইছেন, এটা ঠিক। মাসে কয় টাকা দিচ্ছেন? 200 টাকা নাকি 300? 5টা টিচার আছে, 1 লাখ টাকা মাসে খরচা। আমদানি কতটি? 1,30,000। কাগজ অনুযায়ী 1,30,000 আমদানি হচ্ছে। কিন্তু বোনেরা আমার, দুঃখের কথা হলো, এর 6 মাস থেকে দিতে পারেনি। কি হয়েছে? আমার বাপ দিল্লি গেছিল, পুলিশের কাম পাইনি, ঘুরে চলে এসেছে। কি করবো, 6 মাস থেকে বাকি আছে, হয়েছে এরকম মশলা। তো বোনেরা আমার, কাউরি 2 মাস, 3 মাস, 1 মাস, 1.5 মাস, কাউরি এমনও হতভাগা আমরা গার্জেন আছি, 6 মাস লাগাতার পড়িয়ে নিয়ে যখন বেশি চাপ পড়েছে টাকা, ওই মাদ্রাসাতে আর ছেলে পড়িতে দিব না, ওকে টেনে নিল, হয়েছে এরকম না? হয় না? কিন্তু বোনেরা আমার, আল্লাহ নবী খোলাসা বলে দিয়েছেন, এই দুনিয়াতে আমরা যেটাই জিনিস করব, ওর ফল পাবো। আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা। যদি জাররা বরাবর, হালকা জাররা কাকে বলা হয়? ভাটিবেলার দিকে খাস করে দেখতে পাবে, টালির ঘরে কোনো এক জায়গাতে টাটি ছেন্দা দিয়ে ঘরে গোল হইয়া রোশনি পড়ছে না? ওর ভিতরে লাগবে যে ধুলার মতন পাক ঘুরছে। ওই ধুলা গালার মধ্য থেকে একটা ধুলাকে আলাদা করা হাতে ধরা মুশকিল, ওকে জাররা বলা হয়েছে। ওই জাররা বরাবরও যদি আপনি একটা নেকির কাজ করেন, আল্লাহ তোমাকে ওর বদলা কিয়ামতের দিন দিবে। আর অতটা বরাবরও যদি তুমি খারাপ কাম করেন, ওর বদলা তোমাকে নিতেই হবে। এই জন্য মা বোনেরা আমার,
এই যে আমাদের সংস্থা এতগুলো দেখলেন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত এদের টিচারকে টাকা দেওয়া হচ্ছে। এই যে লিস্ট আমি দেখলাম, অনেকগুলো বাচ্চার নাম কাউরির দেওয়া আছে সকালে বিছান থেকে উঠার দোয়া, বিছানে সুতার দোয়া, নতুন জামা পরনের দোয়া, নমাজে দাঁড়িয়ে প্রথম দোয়া, মধ্যের দোয়া, রুকুর দোয়া, রুকু থেকে উঠার দোয়া। এইগুলো জিনিস পাবেন কোথায়? বিনা খরচ করাতে পড়া যাবে? শাইর বলছেন, রঙ লাতি হ্যায় হিনা, হিনা মানে मेहंदी, रंग लाती है हिना पत्थर में घिस जाने के बाद, और सुरखरू होता है इंसान ठोकरे खाने के बाद। मेहंदी पत्ता के যদি পায়রায় হাতে চেপে ধরতে কো লাল হবে? হবে না। ওকে লাল করার জন্য শর্ত হলো পাটাতে বাটতে হবে, এটাই না? পাটাতে বাটার পরে মেহেন্দি লাল হবে। এইভাবে ঠিক আমরাকে জেনে নিতে হবে যে শুধু এখানে আসবে আর যাবে, মাদ্রাসা গেল আইলো, সরকারি স্কুল ছেলে পেলে যাচ্ছে আসছে, ওখানে 5 বছর পড়ার পরে যদি ওকে সুতা ওঠার দোয়া কহো, জিজ্ঞেস করো স্কুলে পাবে কি? এই লিস্টটা দেখলাম, এটা খুশির কথা মা বোন। আর আপনাদের কাছ থেকে তো সম্পূর্ণ নিয়ে নেওয়া হয়েছে, টাকা মনে হয় আপনাদের কাছে আর কাউরির নাই। কিন্তু নবীর জামানাতে ঈদের দিন আল্লাহর নবী ছেলেদের কাছে খুতবা দেওয়ার পরে মা বোনদের কাছে গেলেন খুতবা দিতে। ওখানে একদিন আল্লাহ নবী বসে আছেন, 2 মা বিটি নবীর কাছে এসেছেন। আল্লাহ নবী কি এই কথা দেখতে গেলেন, মেয়েটার হাত আগে করেছেন, দেখেছেন 2 হাতে 2টা সোনার বালা। মা বোনেরা আমার, তার মাকে জিজ্ঞেস করলেন, নবী ওগো আমার উম্মতের মেয়ে শোনো, তোমার মেয়ের হাতে যেই সোনার 2টা বালা আছে, এই বালার কি তুমি যাকাত বের করো? আর তুমি কি চাও কাল কিয়ামতের দিন এই তোমার বেটির হাতে সোনার বালার বিনিময়ে আগুনের বালা পরনে দেওয়া হোক? মা বলছেন, না নবী গো, আমি তো বুঝতেই পারি না যে যাকাত কাকে বলে, কতটাতে কতটা যাকাত লাগে। আমি এগুলা ভেজালেই পড়বো না, বেটির হাতে সোনার বালাও রাখবো না। আল্লাহর নবীকে বালা 2টা খুলে দান করে দিলেন। তো মা বোনেরা, ওটা হলো নবীর সুন্নাত। আল্লাহর নবী একদিন মা বোনদেরকে বলছে যে তোমরা বেশি করে দান সাদকা খায়রাত করো। কেন? আমি যখন মেরাজে গিয়েছিলাম তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তোমাদেরকে জাহান্নামে বেশি দেখতে পেয়েছি, এই কারণে তুমি দান বেশি করে। তো মা বোন, একটা আংটি কিংবা একটা হাতের বালা, কিংবা যাদের মা মারা গেছে, যার বেটি মারা গেছে, ও লাখের কানের হাতের আছে, একটা কোন মা আছেন যে একটা আংটি কিংবা একটা হাত কিংবা একটা বালা আমার হাতে দিয়ে শুধু একটা দান পেলেই আমার আশা পূর্ণ হয়ে যাবে, আমি এখান থেকে বিদায় হয়ে যাব? মা বোনেরা আমার, এই যে আল্লাহ আমরাকে দুনিয়ার বুকে পাঠালছেন শুধু খাওয়ার জন্য না, আর শুধু বিবাহ শাদী করার জন্য না, আমরাকে কেন পাঠাইলেন আর দুনিয়াতে এসে আমরা করছি কি, এটাই শুধু বুঝা আর তারপর দিয়ে আমল করা। এই কমির কারণে আমরা ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছি। তো মা বোনেরা আমার,